কথায় আছে বন্ধুরা, আর এটা সত্যি যে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো প্যান্ডেল যদি কোথাও হয় সেটা কলকাতায় দুর্গাপুজোর প্যান্ডেল। ঠিক তেমনই ভালো সবথেকে লাইটিং যদি কোথাও হয় সেটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। প্যান্ডেলও এখানে ভালো ভালো হয়, ঠিক কলকাতায় যেমন প্যান্ডেল হয় ঠিক তার রেপ্লিকাই বলতে পারো, যেগুলো কলকাতায় মানুষ মিস করে, কিন্তু তার পরবর্তীকালে এখানে সেই প্যান্ডেলগুলো আবার দেখা যায়। তাই চলুন আজকের দেখাবো চন্দননগরে এবছর কেমন মণ্ডপ ও আলোকসজ্জা তুলে ধরেছে এই জগদ্ধাত্রী পুজোয়। তো আমরা প্রথমে গেছিলাম মানকুণ্ডুর দিক থেকে। এই মানকুণ্ডু থেকে কিছুটা গিয়েই প্রথমে যে প্যান্ডেলটা পেয়েছিলাম, নামটা আমার মনে নেই, কিন্তু এই প্যান্ডেলটা করেছিল যেটা কলকাতায় এবছর হয়েছিল দুর্গাপুজোয়। এখানে সেটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। বাইরে সৌন্দর্য, ভেতরে তো আরও সুন্দরভাবে। এই যে ছোট্ট ছোট্ট দেখুন, ছোট্ট ছোট্ট মাটির যে ভাঁড় টাইপের হয় তার যে ঢাকনাগুলো হয় সেগুলো দিয়ে এরকমভাবে করেছে। ওপরেও ঠিক তেমনইভাবে খুব নিখুঁত, মানে খুব পারফেক্টলি কাজগুলো করেছে। দেখতে অসাধারণ লাগছে এবং সত্যি আলোকসজ্জাটা এমনভাবে করেছে যেখানে মানে পুরো একটা পিসফুল টাইপের লাগছিল সমস্ত কিছু। আর তাই দেখুন এত দর্শকের ভিড় এখানে। আর এটা দেখুন এই ভিতরের কাজটা, ভিতরেও ঠিক তেমনই করেছে সমস্ত কিছু। ওই নানা রকম পুরো প্রপারলি আপনি ধরতেও পারবেন না যে প্রপারলি কী কী কাজ দিয়ে করা, কারণ প্রপারলি দেখতে গেলে আপনাকে ওখানে ভালোভাবে দাঁড়িয়ে দেখতে হবে, সেটার সুযোগ হয়েও ওঠেনি আমাদের। এই দেখুন ছোট ছোট ভাঁড় টাইপের, মানে ভাঁড় টাইপের নয়, ভাঁড় দিয়ে এরকম সাজানো। আর এই যে দেখুন প্রদীপের দিয়ে এই যে স্তম্ভটা করেছে সেটা এরকম রানিং ঘুরেই যাচ্ছে, দেখতে যে কারণে অসাধারণ লাগছে। তো সত্যি অসাধারণ এই প্যান্ডেলটা করেছিল। তো দুঃখের বিষয় এই ক্লাবটির নামটি আমি দেখাতে পারছি না, মানে নামটি কী ছিল ঠিক বাইরে যখন ছিল সেটাও মানে ভালোভাবে দেখতে পাইনি। কিন্তু যাই হোক, চন্দননগরেই এটা, চন্দননগরের আগে যে মানকুণ্ড ওখানেই এটা হয়েছিল, প্রপার চন্দননগরে নয় এটা হয়েছে। দেখুন ভিতরের। আর সব থেকে আকর্ষণীয় থাকে সত্যি এখানে প্রতিমা, মানে এরকম প্রতিমা কোথাও হয় না, মানে এত হাইটের প্রত্যেকটা প্রতিমা মিনিমাম 20 থেকে 25-30 ফুটের ভিতরে প্রতিমা থাকে। দেখুন আমাদের মানুষের প্রত্যেকেরই হাইট 6 ফুটের মধ্যে থাকে, 5 থেকে 6 ফুট। হাত তুলে সবাই ভিডিও করছে কিন্তু তাও আসছে না, সবাই নিচে থাকছে। আর এই ঠাকুরের পুরো ক্যাপচার করাও যাবে না, ঠিক আছে, কতটা দেখুন মোবাইলে হোক বা কোনো ক্যামেরায় হোক সেটা আসে না হুট করে। হাইটটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সিলিংয়ের হাইটটা কত, 20-25 ফুট করে সব কটা ঠাকুরের। আর ঠাকুরগুলো তেমনই সুন্দর হয়েছে, মানে দেখে মুগ্ধ হয়ে যাবে। আর এই ওপরের কাজগুলো দেখুন, যেগুলো সত্যি মানে এত গুছিয়ে নিখুঁতভাবে কাজগুলো করা, এটাই হচ্ছে বড় বিষয়। তারপরে ওখান থেকে চলে গেলাম, তার পাশেই একটা পূজা মণ্ডপ ছিল, এটারও নামটা ঠিক ক্যাপচার করতে পারিনি আসলে, এতটা ভিড় হয়েছিল আর লোকের লাইন এতটাই ছিল যে নামগুলো ঠিকভাবে দেখাতে পারিনি, ভিডিও করাটাও একটু টাফ হচ্ছিল। তো ওই প্যান্ডেলটা দেখুন, ওই মানুষ যে গামছাগুলো ইউজ করে, গামছা নানা রকম কারুকার্য দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করছে, কিন্তু সেই আকর্ষণ হচ্ছে ঠাকুরগুলোর হাইটগুলো দেখুন। প্রতিমাটার হাইট যা আছে, প্রতিটা প্রতিমায় 15 থেকে 20 ফুট, মানে প্রথমে এগুলো তো এটা তো 15-20 ফুটের কাছাকাছি হবে প্রতিমা। আর সবই ডাকের সাজ টাইপ, মানে ডাকেরই সাজ ধরতে গেলে এগুলো ডাকের সাজ দিয়েই করা, খুব সুন্দর এই একটা। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ডান দিকে এই মণ্ডপটা ছিল। এই ক্লাবটির নাম হচ্ছে চন্দননগর, কিন্তু যা দেখতেই পেলাম না কিছু ঠিক করে। তো
তো পূজা মণ্ডপটি তুলে ধরেছে মনের মানুষ, এটাই এদের এবছরের থিম। তো প্রথমে এই সরু গেট, এখানে নানা রকম বাউল গানের চিত্র, সেই মানুষগুলো তাদের মনের ভাবটা তুলে ধরেছে যতটুকু বুঝলাম। এই নানান পুরস্কার, এগুলো যেগুলো বিভিন্ন তরফ থেকে পেয়েছিল, সেই পুরস্কারগুলো এখানে সুসজ্জিতভাবে আছে। তারপরে এই দেখুন, এই মেন হচ্ছে এই বাঁদিকে, এই তারপরে থেকে ঠিক মাথা মুন্ডু ঠিক বুঝতে পারিনি যে সব রকম জিনিস দিয়ে মোটামুটি একটা ভালো পরিবেশ একটা তৈরি করে তোলার চেষ্টা হয়েছে। বাহুলের নানান চিত্র এগুলোই আছে। তারপরে দেখুন এখানে হঠাৎ করে নেট দিয়ে কি করেছে, সুন্দর করে দিয়েছে, ভালো লাগছে। তবে থিমটা পুরো প্রপারলি মাথায় একটু ঢোকেনি। যে আপনারা দেখুন, আপনারা দেখে যদি বলতে পারেন যে আসল কি এটা। তারপরে বাউলের নানান চিত্র এই তুলে ধরেছে। এটাই হচ্ছে নতুন পাড়া, পূজা মণ্ডপটা হচ্ছে নতুন পাড়া। এগুলো সব টিন দিয়ে করা। এই নানান বাউলের লোকগীতি যে গান করে তাদের নানান চিত্র আছে। ভেতরটা খুব সুন্দর করেছিল, ভিতরে একটা বড় বীণা টাইপের, ঠিক আছে, মাঝখানে বীণা করা, উপরে ওই কারুকার্য দেখুন, সেটাও পুরো রানিং ঘুরছে। ওটা কেমনভাবে কী দিয়ে আছে সেটাও বুঝতে পারেন। আকর্ষণ প্যান্ডেলগুলোর প্রতিটাই থাকছে এদের প্রতিমা। এই দেখুন প্রতিমাটা দেখুন, প্রতিমার হাইটটা দেখুন, মানুষের সবারই হাইট 5 থেকে 6 ফুটের ভিতরেই আছে। হাত দিয়ে মোবাইল করে তুলছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম এই মণ্ডপটায়। এই মণ্ডপটা দেখুন, এই কী বলবো, যেমন আমাদের এটা স্টিল না অন্য কিছু ঠিক রাতে বোঝা যায়নি। আসলে যেটা আমাদের একটা যে কোনো খাবারের প্লেটে যেগুলো পার্সেল হয় তার উপরে যে সিলভার যে কাগজগুলো থাকে সেরকম মনে হচ্ছিলো, আবার স্টিলই মনে হচ্ছিলো বা কাঁচ মনে হচ্ছিলো। তা যাই হোক, সুন্দর হওয়ারই দরকার, আমাদের ভালো লাগারই দরকার, সেই হিসাবে তুলে ধরেছে। আমাদের ভালো লেগেছে, এটাই ভালো। আশা করি যারা ছিল সবাই ভালো লেগেছে। তবে প্যান্ডেলটা খুব সুন্দর এবং বড় করেছিল। দেখুন সত্যি প্যান্ডেলের আকারটা বহুত বড় করেছে, আর থিমটা যেমন করেছে, যাই হোক দিয়েই করেছে, সেটা লাগছিলই ভালো। যতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের সেটাই দেখাচ্ছি। ভিতরের কাজটা দেখুন, ভিতরের কাজটা সত্যি খুব অসাধারণ করেছে। এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে যে কোনো জায়গায় মনে হবে না যে কোনো জায়গায় কোনো কিছু কম আছে বা কোনো কিছু ওই প্যান্ডেলটার সঙ্গে। বাইরে হয়তো কিছুটা মনে হচ্ছিলো, কিন্তু ভিতরে সেটা মনে করার মতো নেই। সমস্ত কিছু এমনভাবে মেকআপ করে দিয়েছে। আর এই দেখুন সেই আশ্চর্য প্রতিমার হাইটটা, আপনারা বলুন এটা কত ফুট হতে পারে? এটা সবসময় 30 ফুটের কাছাকাছি আছে। তারপরে ওখান থেকে চলে আসলাম এই মণ্ডপটাতে। এই মণ্ডপটা একটা আলাদা লাগছিল, সত্যি মণ্ডপটার ভাইবসটাই আলাদা। পুরোটা দেখলে আমরা বুঝতে পারছি না যে মণ্ডপটা কেমন করেছে। কৈলাসের সিন তুলে ধরেছে না, লাগছিল এলোরার মতন। এলোরাতে যেমন, এলোরার মন্দির যেমন পাথরের গায়ে নানান মূর্তি খোদাই করা, ঠিক তেমনই মনে হচ্ছিল এটাতেও। কাজের ফিনিশিং তবে খুব সুন্দর, যেগুলো দেখার মতন।
এই দেখুন, এটা পুরো পাথরের মূর্তির করা, কিন্তু কাজগুলো পাথরের নয়, কিন্তু ফুটিয়ে তুলেছে পুরোপুরি পাথরেরই। এলোরা মন্দিরে যেমন নানান পাথরের গায়ে মূর্তি আছে না, ঠিক তেমনই করেছে। কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, যে কারণে আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, একটু অসুবিধা হয়ে পড়ছিল, ক্যামেরা ঠিক করে ধরতেই পারিনি। যার কারণে আমরা যখন গেছিলাম, তবে এখানকার এই পুজোগুলো কিন্তু খুব পুরনো পুজো। দেখুন প্রত্যেকটা প্যান্ডেলে 115 বছর, 116 বছর এরকম লেখা আছে, তার মানে প্রায় 100 বছর, ওই সবই 100 বছরের ওপরের পুজো এগুলো। আর দেখুন সেই প্রতিমা, আমি বলেছি না যে এখানে প্রত্যেকটা মণ্ডপে প্রতিমাটা সব থেকে এত বড় বড় প্রতিমা বিশ্বের কোথাও হয় না। আর সেটা একটা মণ্ডপে না, প্রত্যেকটা মণ্ডপেই একই, সব কটারই হাইট 20 থেকে 25 ফুট মিনিমাম। এক্স্যাক্টলি হয়তো মাপলে বোঝা যাবে কত, কিন্তু দেখে বলে দিতে পারবেন মোটামুটি 15, 20, 25 এরকম আছে। ভিডিওতে এমন লাগলেও কিন্তু কাছে থেকে যারা গিয়ে দেখেছে, বা আমরা যেহেতু দেখে ফিল করেছি, তারপরে ওখান থেকে চলে আসলাম। এই দেখুন, যেটা চন্দননগরের রানীমা নামে খ্যাত সব থেকে বড় প্রতিমা এটা যেহেতু এতটা বড়, আমি লম্বাভাবে তখন ক্যামেরাটা করে ফেলেছিলাম। তারপরে চলে এসেছি এই মণ্ডপটা। দেখুন, এই মণ্ডপটা কলকাতায় হয়েছিল এবছর দুর্গাপুজোয়, সেটাও এখানে করেছে। এটা হচ্ছে মানুষের জীবনে খবরের কাগজের, বা যেটা আমরা কাগজে নিউজ পড়ি, খবরের কাগজ যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যতটা মূল্যবান, জীবনে যেমনটা মানুষের জীবনের সঙ্গে যেমনভাবে জড়িত, সেই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছে। এগুলোকে সত্যি বলে থিম। মানুষের থিমগুলো, কিছু থিম থাকে যেমন মানুষের মনে দাগ কাটে এবং মানুষ মনে বুঝতে পারে যে আমাদের জীবনযাপনে যেমন খবরের কাগজের যে জড়িত থাকে, সেটা এখানে নানানভাবে সেটা তুলে ধরেছে। যেমন সকালবেলা উঠে মানুষের যেটা প্রয়োজন খবরের কাগজ, চায়ের দোকানে গেলে সেটা যেমন প্রয়োজন খবরের কাগজ, গিয়ে সেখানে খবরের কাগজ খুলে পড়ে আমরা সবাই পড়ি। তারপরে যদি আমরা সেলুনে যাই, সেখানেও দেখবেন ঠিক এমনই, যে খবরের কাগজটাই আমরা খুলে পড়ি। তাই সেরকমভাবেই সমস্ত কিছু এটা ফুটিয়ে তুলেছে। এই দেখুন, ঠিক যেমন আমরা চায়ের দোকানে বসে খবরের কাগজ খুলে আড্ডা মারি, এই সেলুন দোকানে যেমন গিয়ে আমরা খবরের কাগজ খুলে পড়ি, সেটা যার মাধ্যমে দুনিয়ার সমস্ত খবর আমরা পাই, সেই খবরের কাগজ। আজ এই এআইয়ের যুগে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগে সেই খবরের কাগজই আজকের হারিয়ে যাওয়ার মতোই। এই জেনারেশনের মানুষ, ছেলে মেয়ে বলে সবাই, সেই খবরের কাগজটা তেমনভাবে গুরুত্ব দেয় না। সকালে উঠেই কিন্তু মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব খুলে বসে থাকে, সোশ্যাল মিডিয়ায় থাকে, কিন্তু সেই খবরের কাগজের যে মাধুর্যটা থাকে সেটাই কিন্তু এখন মানুষ ততটা বুঝতে পারে না। ঠিক সেই কারণে আমাদের আবার সেই স্মৃতিচারণগুলো করিয়ে দিচ্ছে এই মণ্ডপে। আর দেখুন সেই প্রতিমা,
যেগুলো সত্যি মানে মুগ্ধ করে দেওয়ার মতন। আর প্রতিটা প্রতিমারই এমনভাবে করা, এমনভাবে ফিনিশ তাদের, যেটা সত্যি খুব সুন্দর। দেখুন সেই হাইট 15-20 ফুট মিনিমাম হবে। তারপরে আপনাদের দেখাচ্ছি, চলুন, সেই চন্দননগরের বিখ্যাত লাইট। যেখানে প্রত্যেক বছর এখানে আমাদের গোটা ভারতবর্ষেই হবে এই চন্দননগরের লাইট সব থেকে বিখ্যাত। কারণ এখানেই সেই লাইটের মানে যে লাইটের যে ভাবনাগুলো যেটা এরা ফুটিয়ে তোলে বা এরা তৈরি করে, সেটা অন্য কোথাও হয় না। হ্যাঁ, অনেক টেকনোলজি দিয়ে বা সেগুলো করা হয়, সেগুলো থাকে, কিন্তু এই যে আমাদের পুজো মণ্ডপের যে লাইটিংগুলো হয় বা যেগুলো একটা ঐতিহ্য ছিল, আমরা লাইট মানেই জানতাম চন্দননগরের লাইট, ঠিক তেমনই সেই জিনিসটাই এখানে আছে। সবই কিন্তু সব লাইটই কিন্তু এখানকারই লোকেদেরই এখানে সবাই করে, নতুন নতুন জিনিসই এরা আবির্ভাব করে। এটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। তারপরে পাশে একটা প্যান্ডেল ছিল ছোট্ট মতো, সেটাতেও ঢুকে বললাম। দেখুন, যেই প্যান্ডেলটা ছোট মনে হচ্ছিল, বললাম যে হয়তো ছোট্ট হবে হয়তো, কিন্তু সেই প্যান্ডেলটা দেখুন কত বড় প্যান্ডেল। আর ভিতরে কাজটা দেখুন, আমার বাইরে থেকে যেটা দেখে আন্দাজ করছি, এটা একটা ইউনিক প্যান্ডেল। থিমটা মাথার ওপর থেকেই গেছে যে কি আদৌ থিম করেছে। ঠিক আছে, বাঁশ দিয়ে মোটামুটি করে দিয়েছে, যেটা সুন্দর লাগছে। ভিতরের কাজটা দেখুন, ওই যে দড়ি হয়, যেটা আমরা নারকেল দড়ি বলি বা টুন দড়ি বলি, সেই দড়ি দিয়ে স্ট্রাকচারে করা, খুব সুন্দরভাবে ফিনিশিং করা। দেখুন, এগুলি হচ্ছে দেখার যে ভিতরে একটা কেমন বলবো, মিউজিয়ামে বা বিভিন্ন মানে কি বলবো তেমনই করা, ঠিক মানে বুঝতেও পারছি না, যা হোক করা। দড়ি দিয়ে সবই করা এগুলো। আর এই মাঝখানে দেখুন একজন বাড়ির মহিলা, যেটা আমাদের গার্জেন হয়, সেই গার্জেনই আমাদের মানে বিছানায় যেমন বসে থাকে, তার প্রাপ্ত বয়স্ক সময়ে যেমনভাবে দিন কাটায়, ঠিক তেমনভাবে আমাদের মানে গুরু হিসাবে ঠিক তেমনভাবে ওখানে বসে আছে। সেই দৃশ্যটাই ওখানে দেখাচ্ছে। এদিকে আবার কি করেছে এটা দেখিনি। এদিকে মনে হচ্ছে দর্জি যেমন করে সেটাই দর্জিরে। আর এই দেখুন, পুরো অবিকল অরিজিনালি মানুষ, অবিকলই মানুষ। বাড়ির যে গার্জেন থাকে, বাড়ির যে গুরু হিসাবে থাকে আমাদের, সেই সিনটা করে তুলেছে। এই দেখুন, আমাদের জীবন, আমাদের মনের অবস্থাটা তুলে ধরেছে। মনের অবস্থা এমনই কিছু দিয়ে তো আর সেটা জোড়া লাগানো যায় না, তাই ওখানে দর্জি সেটা জোড়া লাগাচ্ছে, সেটাই তুলে ধরেছে। আর এই কাজ, আর এই মাটি দিয়ে মানুষ গড়ছে। আর এই একজন দেখুন চেয়ারে বসে আছে, ও না, এটা মানুষ, এটা মডেল নয়। ব্যাস এই ভিড় খুব, ঠিক আছে,
যেটা ভালোভাবে ভিডিও করব সেই ভিডিওটাও ভালোভাবে হয়নি। যতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই আশ্চর্য প্রতিমা, প্রতিমার হাইটটাও দেখুন। এই প্রতিমাটার এটা তো 25 ফুট হবেই। আর কাজটা দেখুন। এরকম প্রতিমা দেখলে সত্যি কিছু বলার থাকে না, শুধু দেখতেই হয়, সেটাই। তারপরে চলুন আর একটা আলোকসজ্জা দেখাই। প্রথমের দিকে যে মণ্ডপগুলো ছিল সেখানে যতটা না আলোকসজ্জা ছিল, তারপরে চন্দননগরে দিকে যখন আমরা ঢুকলাম, এই সমস্ত লাইট কিন্তু আলোকসজ্জা কিন্তু চন্দননগরে ছিল। প্রথমে মানকুণ্ডুতে কটা প্যান্ডেল ছিল, সেখানে কিন্তু আলোকসজ্জা এতটা ছিল না, বড় বড় গেট ছিল, কিন্তু চন্দননগরে প্রবেশ করতে যতগুলো লাইট এখানে দেখিয়েছি সেগুলো সবই কিন্তু চন্দননগরের থেকেই যখন ঢুকেছি তখনই শুরু হয়েছে। সব ইউনিক। এই মণ্ডপটাও কিন্তু কলকাতায় হয়েছিল এবছর দুর্গা পুজো। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা ব্যাপারটা হচ্ছে, কলকাতায় যদি প্যান্ডেল দুর্গাপুজোয় যদি মিস করে থাকো তাহলে চন্দননগরে আসলে কিন্তু সেগুলো দেখতে পাবে। ঠিক সেই রেপ্লিকাটা এখানে থাকে। রেপ্লিকা বলবো না, কিন্তু মানে এটা বোঝানোর জন্য বললাম, যেহেতু আগে সেটা হয়ে গেছে তো সেটা আবার মানুষের মধ্যে সেটা তুলে ধরা হয়, যেটা সবাই কলকাতায় যেতে পারে না। এখন কলকাতার মানে অবস্থা যা, মানে ঠাকুর দেখা প্রায় মানে খুবই কষ্টকর। জনসংখ্যা এত বেড়ে গিয়ে যা হয়েছে, তারই মাঝে দেখুন সেই টাইপ রাইডার, এখানে সব চলন্ত টাইপ রাইডার মানুষের মাথা দিয়ে যেমন চলে ঠিক সেটাই করে যায়। টাইপ রাইডার চলে মানুষের মাথায়, তাই সেটাই তুলে ধরেছে। বাকি তো এই পড়েছে মাথার ওপর থেকেই যাচ্ছে। থিম করেছে সুন্দর, কিন্তু সেটা বোঝানো কতটা না বুঝিয়েছে দেখেই শান্তি হয়ে যা। আর মায়ের সেই প্রতিমা, ডাকের সাজ এতটাই আলো বিচ্ছুরিত হচ্ছিল যেটা ক্যামেরায় আসছিল না। দেখুন এবার হালদারপাড়া ষষ্ঠী তলা, তারপরে আর একটা দেখুন পাশেই চলে এলাম আবার সেই আলোকসজ্জা, যেগুলো সত্যি খুব ভালো লাগে, যেহেতু রোডের পরেই তো। যাবে তারপরে ওখান থেকেই চলে এলাম, পাশে একটা ছোট্ট মণ্ডপ ছিল, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য বুঝলাম। দেখুন পাখির ডাক, একটা পিসফুল মিউজিক, যেটা মনটাকে শান্তি করে তুলছে।
ভিডিওটা একটু লং হচ্ছে যেহেতু সবই প্রতিমা আর মণ্ডপ তুলে ধরছি, দেখুন ভালো লাগবে। মণ্ডপের ছোট্ট উপর থেকে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। আর দেখুন প্রতিমা সেই সাইজটা, এটা একটু ডাকে তারপর আর একটা এই প্যান্ডেলটাই চলে এলাম। তারপরে দেখুন সেই 3D লাইট শো, পুরো রোড জুড়ে 3D লাইট শো লাগছিল যেমন, আর পুরো ওই পরিবেশটা এই লাইটের সঙ্গে প্রতিটাই জায়গায় মিউজিকের সিস্টেম করা ছিল, বক্সে সেই মিউজিকটা বাজছিল, পুরো মানে পরিবেশটাই একটা আলাদা মুড নিয়ে গেছিলো। তারপরে চলুন আর একটা চলে এলাম আলোকসজ্জায়। দেখুন প্রতিটা মণ্ডপের ক্লাবের যে আলোকসজ্জা সেটা কিন্তু কোনোটাই এক নয়, ঠিক আছে, একইভাবে হয়তো করা, একই লাইট দিয়ে হয়তো করা, কিন্তু প্রতিটা ভাবনা কিন্তু ইউনিক। প্রতিটা মণ্ডপে একই রকম কিছু পাবেন না, ঠিক আছে, সব কটাই আলাদা আলাদা। এটাই হচ্ছে চন্দননগরের ঐতিহ্য সত্যি, যেটা শুধু চন্দননগর কেন, যেটা আমাদের ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গ তো আছে, সেই পশ্চিমবঙ্গের নামই ভারতবর্ষে, সেটা গর্বিত করে। দেখুন কত সুন্দর প্ল্যানে করা, দেখতে যা অসাধারণ লাগে না। চলুন পরপর সেই লাইটগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। সবই পরপরই এবার লাইট দেখতে পাবেন।
তারপর দেখেন এই মণ্ডপটা অসাধারণ একটা, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে মণ্ডপ খুবই অসাধারণ, খুবই সুন্দর, কিন্তু থিম ভাবনা সেটাও মাথার উপর দিয়ে গেছে। আপনারা দেখে বলুন এটা কি থিম, কি ভাবনা হতে পারে। যাক সুন্দর, কিন্তু অসাধারণ, সত্যিও অসাধারণ। এখন আমাদের পূজা মণ্ডপ ঠাকুর বলে সমস্ত কিছু যে লেভেলে চলে গেছে, সবই কিন্তু আর্টে চলে গেছে। সে আর্টগুলো তুলে ধরা হয়, যে জিনিসগুলো আগে যেমন ছিল ঠিক তেমন আর কিছুই হয় না, সবই আর্টে চলে গেছে। দেখুন নানান কাজ এখানে করেছে, ছোটো ছোটো পাকাঠি যেগুলো হয় না, পাটকাঠি, সেগুলো দিয়ে করা, আর সেই প্রতিমা, ব্যাস। হাইটি দেখুন, আর পিছনের প্রতিমার সেই চালচিত্রর কাছেই দেখুন মাথায় ওটা ঘুরছিল। এই দেখুন দু সাইডের ওয়াল আর সিলিংয়ের কাজটা যেমন করেছে, যতটুকু শর্টে পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ আমাদের এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর হাতে সময় ছিল না, তাই। আর এই তারপরে এই চলে আসলাম স্টেশনে, চন্দননগর স্টেশন। এখান থেকে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম। তো আপনারা বলুন এবছর পুজো কেমন হলো চন্দননগরে, যে কটা মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জা তুলে ধরলাম, আপনারা কমেন্টে জানাবেন।